আসসালামু আলাইকুম। আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আপনি কি জানেন ভাত দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়? যে নাস্তাটা হবে হেলদি এবং টেস্টি এবং অনেক বেশি জালিদার। তেল মশলাযুক্ত খাবার খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন ভাত দিয়ে এই রেসিপিটি করে ফেলতে পারবেন। রেসিপিটি জুড়ে থাকেন এবং দেখেন কিভাবে তৈরি করি আজকের এই মজার হেলদি এবং টেস্টি রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তার জন্য এখানে আমি 1 কাপ ভাত নিয়েছি মেপে, একটা কাপের সাহায্যে মেপে নিয়ে নিলাম। এবার একটা ব্লেন্ডার জারে আমি দিয়ে নিচ্ছি। খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, একদম সহজভাবে করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবার ব্লেন্ডার জারে হালকা একটু পানি দিয়ে নেব। এটা আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব, একদম নির্মল স্মুথ একটা ব্লেন্ড করে নিব। এবার পানি নিয়ে খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ না স্মুথ একটা ব্লেন্ড হয়। এটা বারবার দিয়ে একদম স্মুথ একটা ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটা বাটিতে আমি ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। যেহেতু এটা ভাতের তৈরি, এটাতে অনেক পুষ্টিগুণ থাকে, শক্তি যোগাতে সাহায্য করে। এই নাস্তাটা খাওয়া যতটা হেলদি ততটাই একদম পুষ্টিকর সম্পন্ন। এবার আমি এখানে সুন্দর একটা বাইন্ডিং এর জন্য আমি এখানে আটা দিয়ে নিলাম। এখানে আপনারা চালের গুঁড়িও দিতে পারবেন। এবার এটা খুব সুন্দরভাবে মিশিয়ে মোটামুটি মিডিয়াম একটা ডো করে নেব। কিন্তু এই ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, অনেক ভালোভাবে। আপনি যত বেশি এটা ফাটিয়ে নেবেন ততই কিন্তু আপনার নাস্তাটা একদম জালিদার হবে। এবার এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে নিব। স্বাদমতো লবণটাও দিয়ে নিয়েছি। লবণটা মিশিয়ে নিলাম। এবার আমি এখানে আরেকটু পানি দিয়ে নেব, যেন সুন্দর মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি হয়। এটা না ঘন না পাতলা একটা ব্যাটার হবে। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ একটা ব্যাটার। এটা অনেক সুন্দরভাবে আমি ফেটিয়ে নিলাম। এই ব্যাটারটা যতটা ভালোভাবে ফেটিয়ে নেবেন আপনার নাস্তাটা কিন্তু ততই ভালো হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। এবার আমি একটা ডিম নিয়ে নিব। ডিমটা নিলে কি হবে, এমনি হেলদি হবে, তারপরে আবার অনেকটা জালিদার হবে। আর ডিমটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে নাই, মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর হেলদি নাস্তাটা তৈরি করে ফেলা যায়। আর খুব বেশি সময়ও লাগে না। আর ডিমটা যতটা ভালোভাবে ফেটিয়ে নেবেন ততই কিন্তু আপনার নাস্তাটা অনেক সুন্দর হবে। এবার ডিমটা আমি খুব সুন্দরভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত ফাইনভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা আরও সুন্দর হয়েছে, আরও সুন্দর কালারফুল হয়েছে। আর শুধু ভাত দিয়ে যে এত সুন্দর মজার নাস্তা তৈরি করা যায় এটা কিন্তু আপনারা না করলে বুঝতে পারবেন না। বাসায় অবশ্যই করে দেখবেন কতটা সুন্দর হয়। এবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি ফাইনভাবে এই নাস্তাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ফাইন করে ছিদ্রযুক্ত হচ্ছে।
এত সুন্দর ছিদ্রযুক্ত হবে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আর এইভাবে একটা প্যানের মধ্যে অনেকগুলো করে ফেলা যায় এই নাস্তাগুলো। দেখতে পাচ্ছেন এক এক করে আমি অনেকগুলো দিয়ে নিলাম। এবার জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে একদম সবগুলো হয়ে যাবে। এত সুন্দরভাবে সবগুলো জালিদার হয়েছে, না দেখলে একদম বুঝতেই পারবেন না, বা নিজে না করলে বুঝতেই পারবেন না। এত ফাইন নাস্তা হয়ে যায়। ঝটপট কিছু যখন করে খেতে মন চাবে তখন কিন্তু এই নাস্তাটা একদম সহজভাবে করে ফেলতে পারবেন। বাচ্চারা অনেক সময় কিন্তু ভাতটা খেতে চায় না, তখন যদি এই নাস্তাটা করে দেওয়া যায় তাহলে কিন্তু অনায়াসে এটা খেয়ে ফেলবে। কিন্তু ভালোভাবে নিচে হওয়ার পর তুলে নেবেন, কাঁচা থাকলে কিন্তু দেখতে পাচ্ছেন ভেঙে যায়। যেহেতু অনেকটা সফট হয়েছে, নরম একদম তুলতুলে। এবার এক এক করে আমি সবগুলো তুলে নিচ্ছি, যেগুলো হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেন, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন যারা নতুন আছেন। আর এতদিন যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি, মন থেকে দোয়া রইল সবাই সুন্দরভাবে এগিয়ে যান সামনের দিকে। এইভাবে আমি সবগুলো তুলে নিলাম যেগুলো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একদম তেল ছাড়া নাস্তা রেসিপি, এত সুন্দরভাবে হয়ে যাচ্ছে সবগুলো। আর যদি না উঠতে চায় তাহলে আপনারা একটু তেলটা ব্রাশও করে নিতে পারেন কড়াইয়ে। এবার আমি তুলে নিলাম সবগুলো। এবার আরো কিছু দিয়ে নিব। এত মজা হবে আপনি নিজেও ভাবতে পারবেন না, এত মজা হয় এই নাস্তাটা। এবার বাকিগুলো দিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা পিঠা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জালিদার হয়েছে, মাশাআল্লাহ। আর বানানো কতটা ইজি, আর অনেক বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটেই হয়ে যায়, বা এক একটা পিঠা মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যায়। এবার এটাও আমি 3 মিনিট পর আস্তে আস্তে তুলে নিব সবগুলো। ফাইন ভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এত সুন্দর হবে আপনি নিজেও ভাবতে পারবেন না। এবারও এক এক করে সবগুলো দ্বিতীয় বেসের গুলো আমি তুলে নিচ্ছি। এত সুন্দর হেলদি এবং পুষ্টিকর নাস্তা রেসিপি যদি বাচ্চাদের টিফিনেও দেন, টিফিন বক্সটা খালি চলে আসবে। দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছুই করে নেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।